আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব শীতের সকালের বোনা খিচুড়ি। গরম গরম বোনা খিচুড়ি খেতে দারুণ মজা হয়। এখন যেই ঠান্ডা, এরকম একটা নাস্তা তৈরি করে আমরা খেতে পারি ডিম ভাজির সাথে। আচার দিলে তো কোনো কথাই নেই, অসাধারণ হয়। তা আসুন কীভাবে রাইস কুকারে সহজে তৈরি করছি দেখি নেই। এই ঠান্ডার সকালে নাস্তা বানাতে অনেক কষ্টকর, ঝটপট রাইস কুকারে তৈরি করে নিতে পারি খিচুড়ি। আমাদের অঞ্চলে সকালে বেশিরভাগ খিচুড়ি রান্না করা হয়। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি, ধুয়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো, আর বড় সাইজের একটা রসুন, 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিব 1 চা চামচ, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, 2টা এলাচ, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, লবণ দিব স্বাদ মতো, রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো। খিচুড়িতে একটু তেল হলে ভালো হয়। আমি হাতে মাখবো না, একটা কাঠের চামচ দিয়ে মেখে দিচ্ছি। যে ঠান্ডা, আর একটু তেল এড করে দেব। খিচুড়িতে একটু তেল হলে ভালো হয়। পানি এড করে দেব। এখানে আমি 2 কাপ চালের জন্য 1 লিটার পানি ব্যবহার করছি। সব কিছু একবারে মিশাই নিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন রাইস কুকারে বসাই দেব। রাইস কুকারে বসাই দিয়েছি, লাইনটা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। খিচুড়িতে বলক চলে আসছে, একটু নেড়ে দিব। আবারও ঢেকে দিয়ে রান্না করব একেবারে পানিটা শুকানো পর্যন্ত। খিচুড়ির থেকে পানিগুলো শুকায় গেছে। এখন একটু নেড়ে ছেড়ে দিব। আবারও কিছু সময় ঢেকে রাখবো, এতে করে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। রাইস কুকারের লাইনটা ঘুরে গেছে। পানিটা পুরো শুকিয়ে গেলে এমনিতেই অটোমেটিক ঘুরে যায়। দেখতে পাচ্ছেন, এভাবে শীতের সকালে ঝটপট নাস্তা তৈরি করে আমরা খেতে পারি। বেসালাদেও অনেক সুবিধা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এটা খিচুড়ির সাথে ডিম ভাজার সাথে, এই খিচুড়িটা ডিম ভাজার সাথে খেতে অনেক ভালো লাগে, একটু আচার হলে তার তো কোনো কথাই নেই। গরম গরম পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।